তো আদম আলাইহিস সালাম বললেন এই আল্লাহ মানা করেছে খাবো না। তখন বিবি হাওয়া বললেন লাউ কেন গো খেয়ে, ওই রকম পাগড়িওয়ালা লোক, ওইরকম পরেশগার, এইরকম দাড়ি, লাউ কেন গো খেয়ে। এবারে মরদদের সব জায়গায় পাওয়ার চলবে। আমি হেড মৌলবি, বুঝলেন, মাদ্রাসার ছেলেদিকে হ্যাঁ, কিন্তু আমি যখন ঘরকে যাই, আমার বড় মেয়ের নাম আসমা, ছোটোর নাম আসনা, আসনার মায়ের কাছে, তখন বলি একটু চা করে দাও, বলে দিচ্ছি, বলে ঠিক আছে, যখন হোক হলেই হবে। ওখানে ইংরাজিও বলবো না, চিল্লাবো না। আমাদের এই যে মাস্টারমশাইরা, এখানে কটা মাস্টার আছে আমি জানি না, প্রাইমারি স্কুল বা হাই স্কুলের এডুকেটেড ম্যান, তারা সব জায়গায় স্ট্যান্ড আপ অন দ্য পেজ, লিল্লাহ অন দ্য পেজ, কিন্তু ঘরে যে স্ত্রীর কাছে একবার চা করে দাও, দিচ্ছি, বলে ঠিক আছে, যখন হোক হলেই হবে। দিদিমণি কই একবার ঝগড়া করে দেখো, চায়ের কেটলিটা এমন মারবে কপাল কেটে যাবে। ছেলেরা যদি জিজ্ঞেস করে স্যার কপালটা, বলে গোয়ালে ঠোঁকা গেল, বলতে পারবে না যে দিদিমণি মেরেছে। সেই কারণে বিবি হাওয়া আদম আলাইহিস সালামকে বললেন যেমনি, তেমনি খেয়ে নিল, আর উলঙ্গ হয়ে গেল, বিবস্ত্র, গাছের পাতা নিয়ে ঢাকতে লাগলো। এটা আদি বলছি কথা, কোরআন শরীফের শুরুর কথা। সেই কারণে আমাদের উত্থান পতন, উন্নতি অবনতি, বড় হওয়া ছোট হওয়া, ধনী হওয়া দরিদ্র হওয়া, সুখী হওয়া দুঃখী হওয়া, ঈমান পাওয়া না পাওয়া, সবের মূলে কে? আর একটু ডিটেলস বুঝাই, বুঝলেন। ইউনূস আলাইহিস সালাম বলে একজন পয়গম্বর ছিলেন। কোথাও বাড়ি? মুসাফা করবার সময় পাও না, ওরা ওয়াজ শুনছে, ওদিকে তুমি মুসাফা করে আল্লাহ মারা করে দিচ্ছ। মুসাফা ঠিক আছে, খুব ভালো, কিন্তু তুমি যা করলে ওটা বুদ্ধিমানের কাজ। ওয়াজ শুনতে হচ্ছে ধরাস করে বসে শুনে লাও। কি বলছিলাম বলো, কি বলছিলাম, কি ফেরে পড়লো দেখো মুসাফা করতে যে। আর আমার রোগ আছে, যাকে আমি ধরবো বলবো এই শোনা বেরো, ওখান থেকে চলো, একটু সরে চলো, একটু সরে যাই। কোথায়? ইউনূস আলাইহিস সালাম বললে, এই যে এই গ্রামটার নাম কি? মহাদেবনগরে থাকবো না, তারা খুব বদমাইশ। দিয়ে যে গঙ্গায় ঝাঁপ মেরে দিলে, মাছে গিলে নিলে, দিয়ে আল্লাহ বললে তসবিহ কর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা যালিমিন, দিয়ে মাছকে বললে উগুরে দে। এই চারটা কাজই কে করেছে? আল্লাহ। দেখতে ইউনূস নবী, কিন্তু চারটা কাজই করেছে। এখান থেকে তোমরা আমরা জ্ঞান লাও, সবের মূলে। এই যে কোরআন শরীফের গুড়াটা দেখো, আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। এটা আম, এটা জাম, এটা কাঁঠাল, এটা লেবু, এটা বেদানা, এটা তাল, এটা ধান, এটা গম, এটা আসমান, এটা জমিন, সব শিখিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদিকে বললেন তোমরা বলো। ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওগো আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নাই, তুমি যা শিখিয়েছো তাই, তুমি হচ্ছ সর্বজ্ঞাতা সর্বশ্রোতা। আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, মানে আদমকে বড় করতে হবে ওদের কাছে। ওরা বলেছিল একে সৃষ্টি করো না, মারামারি কাটাকাটি করবে, তার জবাব দিতে হবে। আর ইবলিশের ব্যাপারটা কি ঘটে গেল জানেন? সেই কারণে কোনো বড় মানুষের সামনে মুখ চালাতে নাই। ইবলিশকে যখন আল্লাহ বললেন আদমকে পনত হও, ইবলিশ বললেন খালাক্তানি মিন নার খালাক্তাহু মিন তিন। কোরআন, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটি নামতে আদম আগুন ওপরে। আগুন কোন দিকে যায়? মাটি। কাজে কাজে আমি ওকে নমস্তে বলবো, আমি ওকে সিজদা করব, আমি ওকে পনত হব? হতে পারে না। কিন্তু আপনার যুক্তিতর্ক সব ভালো, সব জায়গায় নয়। কোরআনে যুক্তি দেখাবেন না, হাদিসে যুক্তি দেখাবেন না, আল্লাহু আকবার বলে মেনে নেন। যুক্তি দেখান কোনো মাস্টারকে, কোনো বৈজ্ঞানিককে, কোনো দার্শনিককে, কোনো মৌলবি হাফেজকে। কোরআন হাদিস হলে আমান্না ওয়া সাদাকনা, ঈমান আনিলাম এবং সত্য বলে জানিলাম। তো ইবলিশের এটা ভুল হচ্ছে। আল্লাহ বলেছে পণত হও, ইবলিশ বলছে আমি আগুনের ও মাটির, পণত হওয়া চলবে না। আল্লাহ বললে এখানে তর্ক বিতর্ক করলে
ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যাও, গেট আউট, তুমি তুচ্ছ, তুমি ঘৃণিত, তুমি লাঞ্ছিত, তুমি অপদস্থ, তুমি অপমানিত। ইবলিশ বেরিয়ে গেল, আর কি বলে গেল জানেন? আহা হা, তোমার একটা বান্দাকেও আমি শুকরগুজার রাখবো না, সব নেমক হারাম করে দেব। তুমি একদিক থেকে নসিহত করবে, আমি কদিক থেকে আপনাদিকে উপদেশ করছি, 3 দিক না 4 দিকে? আর ইবলিশ ডাইনে বাঁয়ে পিছনে বুকের কাছে, ওই পালিয়েছ, ওইখানে কতক্ষণ বসে থাকবি, সারা রাত হচ্ছে, বাড়ি পালিয়ে যা, বাদামের দোকান কিছু, ওই ধারে দেখ গা, অনেক বিটি ছেলে খেলা করছে, ওইখানে যা। ইবলিশ বলছে আমি 4 দিকে দেবো, দেখি কেমন করে থাকে। আল্লাহ কি বলেছেন জানেন? আহা হা, চোখে পানি আসবে আপনার। আল্লাহ বলছেন যে আমার হবে, তুমি তার চুল বেঁকা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যে আমার হবে। আমাদের এটা তো মাদ্রাসা, এটা মসজিদ, এর গায়ে কোথাও মসজিদ আছে? গায়ে মসজিদ আছে? সেই ইমাম সাহেবকে কেউ লটারি টিকিট বিক্রি করতে যায়? হ্যাঁ, এই রে আপনাদের মসজিদ ইমামকে কেউ লটারি টিকিট বেচে না কেন? ভয়ে নাকি? ইমামের কাছে যখন যে বলবে একটা টিকিট লাও, কারেন্ট খেলা 1.5 কোটি, ইমাম বলবে আসসালামু আলাইকুম ভাই, উজু করে লাও, নামাজ পড়ে লাও, দিয়ে তারপরে কথা বলবো, শালাকে টিকিট বেচবও না, নামাজ পড়বও না। কথাটা কিছু বুঝলেন না আপনারা? এরা শুধু হাসছে। এই তুমি এর উপরে এসে বললে কেন? এ বাবা, আল্লাহর বাঁচানোর কায়দা দেখেছেন তো? কি বলছেন বলুন? যে আমার হবে তার চুল বেঁকা করতে পারবে না। এই যে আমি আসছি, আমার গাড়ি 4 চাকা করে কাল এসছিলাম, আবার কালকে 4 চাকা করে যাব, আজকে এতদিন বলে 4 চাকা আনি নাই। তো হিজড়েরা টোলে টোলে, যেখানে টোল আছে রাস্তায়, আমার গাড়ির কাছে এসে দাঁড়ালি, এইটা ঠুকে না, সুরুপ করে এগিয়ে যায়। কথা বুঝতে পারেন না? 45 বৎসর ট্রেনে বাসে ঘুরছি, আজকে ছেলেরা গাড়ি কিনে দিয়েছে, খোঁড়া হয়ে গিয়েছি বলে। কোনো হিজড়ে কোনো দিন, আপনাদের এই যত ট্রেন আছে, একবারই মালদা, দিনাজপুর, কুচবিহার পর্যন্ত গেছি ট্রেনে, হিজড়েরা ছাঁ আমার এই দিকে, ছাঁ এই দিকে, আমাকে আর বলছে না। আল্লাহ বলছে যে আমার হবে তার চুল বেঁকা করতে পারবে না। এই দাঁড়িয়ে রাখলে কি কি লাভ বলুন? চোখ ভালো থাকবে, চোখ। আমাকে এখন রাতের বেলায় আপনি কোরআন শরীফ দেন, দেখে পড়ে দেবো, চশমা লাগাবো না। আর কি? গাল, এই যে হাতগুলি একবার দেখুন, আসুন কেউ দেখবেন তা, প্লেন। আর বয়স 32-33, তাই তো নাকি? আর যাদের 20-22 বছর বয়স আর রোজ চাঁদছে, তাদের হাতগুলি দেখো একবার, হাতে ঘা হয়ে যাবে, কল কল করছে। এটা একটা লাভ, দৃষ্টিশক্তি একটা লাভ। আর কি লাভ? দশজন্য আকার ত কি দাঁত। আর কি লাভ? শ্রীবৃদ্ধি। দাঁড়িয়ে রাখলে সৌন্দর্যতা আলাদা হবে। আর কি লাভ? একটা কারেন্ট পরীক্ষা করলেন এখনই, কি এখানে মেয়েরা কোন দিকে বসছে? মেয়েরা কোথায় বসেছে? এইদিকে। আমাকে ধরে নিয়ে চলো, দিয়ে এমনি করে ঠেলে দিবে। যদি মেয়েরা না বলে চাচালো চাচালো বলে না লুকোইটা বলবে, কিন্তু যার চাচা প্লেন, তাকে নিজে ঠেলে দাও, কানা দেখতে পায় নাই, কোথায় এসে পড়ছিস কানা, ডাক্তারি করাতে হবে আপনাকে। এ বাবা, কথা কিছু বুঝে আসছে? অত দূর গড়িয়ে গেলে আর আমি তো বেশিক্ষণ বলতে পারবো না। আসল কথা যেটা বলছি যে এটা হবে না। কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ইচ্ছা করো হেদায়েত করতে পারো না, আল্লাহর ইচ্ছা না হলে হেদায়েত পাবে না। কত বড় কুদরতওয়ালা আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিক,
ফিলোসফার, সাইকোলজার, প্যাথোলজার, সবের জ্ঞানে তিনি গুণী। সেই নবী তার চাচা, কিরকম চাচা? পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, হজরতে আলীর আব্বা চান, নবীর আব্বা নাই। এইখানে শোয়াতেন ভাইপোকে, ইউসিড বাই মি। সেই ভাইপো চাচাকে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের বলাটার কারণেই আপনি হয়তো পেরিয়ে যাবেন। একবার কলমা বলেছে, আল্লাহ ছাড়া কেউ নাই। নবীজির চাচা কি বললেন? বার্ধক্যে বুড়ো বয়সে কলমা পড়িলে লোকেরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। এটা কিন্তু তাফসীর, নোট কোরআন। তাই আমি কলমাটা পড়তে পারবো না। এবারে নবীজি কি করছেন দেখুন, আমাদের একটু দোয়া করে দে ভাই, আমার স্ত্রী পড়ে আছে, একটু দোয়া কর ভাই, আমার চাচার লেগে এই 6 মাস পড়ে আছে, আল্লাহ ও চাচাকে শেফা দান করো, দোয়া। নবী বলছেন, আল্লাহ যতদিন না নিষেধ করবেন আমি আমার চাচার জন্যে ক্ষমা ভিক্ষা করব, ইস্তেগফার। আল্লাহ চাচাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সূরা তওবা 11 পারাতেও একটু আছে, আর 11 পারাতেও আছে, 10 পারাতেও আছে। পড়ি। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য, এখানে নবীর সঙ্গে আল্লাহর কথা হচ্ছিল, আপনাকে আমাকে জুড়ে দিলে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন ঈমানদারের জন্য এবং কোন পয়গম্বরের জন্যে সমুচিত হবে না যে শিরক করে মরেছে তার জন্যে ক্ষমা চাইবে, মানে ক্ষমা চাওয়া পর্যন্ত বন্ধ। এই কারণে আমার ক্যাসেট শুনবেন, তাতে একটা মেশাল দিয়েছি আমি। একজনা এইরকম একটা হাতি তৈরি করেছে, নাহলে ঘোড়া, নাহলে ফুলদানি দিয়ে মাস্টারকে বলছে, স্যার ওয়ার্ক এডুকেশন, হাতের কাজ, কত নম্বর পাবো স্যার? বলে তুমি করেছো না, তোমার দিদি করে দিয়েছে? বলে না স্যার, আমি করেছি। অঙ্কে কত পেয়েছো? পরীক্ষা দিয়ে নাই, মুখ দিয়ে ধুমো বেরোচ্ছিল, মা বললে পেটে আগুন লেগেছে, স্কুল যায় না। বলে বাংলায় কত পেয়েছি? বলে গোল রসগোল্লা। বলে ইংরেজিতে? বলে ইংরেজিতে কিছুই পাই নাই, ঢেরা। বলে তাহলে এক কাজ কর, স্কুলের মালিক কোথা আছে খুঁজে দেখবেন। বলে কি করবেন স্যার? বলে ঝাঁটাটা আনতে বল তাকে। বলে ঝাঁটাই কি করবেন? বলে তোকে নম্বর দেবো, পা থেকে মাথা পর্যন্ত নম্বর। সে নম্বর রাখতে পারবে না। ঝাঁটা করে যখন বেরুতে লাগলো, বুঝলেন এটা অঙ্কের নম্বর, এটা বিজ্ঞানের, এটা ভূগোলের। তোমরা বাবারে মারে, এটা কি বললাম বলেন? আপনারা যখন কিয়ামতের দিনে যে বলবেন আমি অমুক জনাই অমুকের বেটা, আমি এই করেছি অমুক করেছি, আল্লাহ বলবেন নামাজ পড়েছিস? আপনি কি বলবেন? পড়তে পারি নাই, খুব কষ্ট হতো। বলে রোজা? বলে রাখতে পারি নাই। বলে বাবরে উপোসে মরে যেতাম। বলে হজ? বলে ভীষণ কষ্ট করি নাই। জাকাত? বলে ঘরের মাল বাইরে বার করা খুব কষ্ট। বলে একটাও করি নাই? বলে না। কি করেছিস? বলে আমি খালি বলে বেড়াইছি আমি হানাফি, আমি শাফি, আমি আহলে হাদিস, ফাটিয়ে দেবো। বলে চল এই ঝাঁটা করে এবারে শুরু করে। কি ঝাঁটা? একে নিয়ে যে জাহান্নামে সেঁগা, যখন পিঠটা পুড়ে যাবে তখন পেটটা দিবি, মুখটা দিবি, পিঠটা দিবি, আর বলবি নম্বর দিচ্ছি। কত কিছু বুঝে আসছে? কেউ কাজে লাগবে না। আর এই যে মৌলবীরা বসে আছে, বুঝলেন, এদিকে বলুন যে 50 টাকা দেবো, দোয়া করে দাও, রবদের মাকে জাহান্নাম দিলাম, দে 50 টাকা। কি বুঝলে? আর ইমাম সাহেবরা, এখানে ইমাম নাই তো, ঝামেলা হয়ে যাবে। এইটা আমার মাজাহিরের সাথী, আমার অনেক পরে পড়েছে, কিন্তু মাজাহির। এ বাবা, ইমাম সাহেবরা কি দোয়া করে জানেন? আপনাকে আলাদা মসজিদের কিনারায় বসে
আল্লাহ স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকে আরোগ্য দাও, তুমি ছাড়া কাকে বলবো, চোখে পানি ফেলবো, এটা হলো দোয়া। আর ইমামেরটা কি, রব্বানা তোর কি হবে আমি জানি না, দে বেতন দে, ওটা বাঁধা ধরা। সেই কারণে আমি মেয়েদিকে বলি, আমি তো পানি পড়ার বিরোধী, তবু মেয়েদিকে বলি যদি পড়াতে মন যায় তুই বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে ছেলেকে খাওয়া। কি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ছেলেকে পান করা। পানিটার বরকতে যদি পেটের কিছু হেরফের হয় তা হবে। ইমামের কাছে পাঠায় না, ইমাম নাস্তা করছে পরোটা, আর যে বললো আমার ভাইয়ের পেটে বাজছে, মা বললে পানি করে দাও, বলে ছুপ মরগা, সারা খাবার সময় চলেছে, ছুপ মরগা, কি পানি পড়াই না দিলে। এখানকার ইমামরা লয়, অন্য জায়গায়, কারণ আমাকে রাতে